তাই আমার নবীকেও তারা হাটকুড়ো বলেছিল, লেস কাটা বলেছিল। আমার নবী দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী এক তারিখে ঘরে আসলেন। আল্লাহ নবী এসে দেখছেন আমার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর পরিশেষ যে সন্তানটা দুনিয়াতে বিদায় হয়ে গেলেন, মানে পুত্র সন্তান, নবী আমার দাফন করে যখন নবী আমার চলে আসলেন, আল্লাহ নবী খাদিজার ঘরে এসে আম্মা জান খাদিজাকে সান্ত্বনা দেবেন, কিন্তু আমার নবী এসে দেখছেন হযরত খাদিজাতুল কুবরা অঝর নয়নে কাঁদতে লেগেছেন। কেঁদে জারজার হয়ে যান, ঝরঝর ঝরঝর করে কাঁদেন। আম্মা জান খাদিজাকে আমার নবী বলেছিলেন, বিবি খাদিজা রে, বিবি খাদিজা কি হয়েছে তোমার, কাঁদতে লেগেছো কেন? ও খাদিজা, তোমার পুত্র সন্তান আল্লাহ তুলে নিয়েছে বলে এই জন্য কি তুমি কাঁদতে লেগেছো? আম্মা জান হযরতে খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না হুজুর, আমি খাদিজা এই জন্য কাঁদি না, আমি আমার জীবনের সব ধন সম্পদ আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমার পুত্র সন্তান দিয়েছেন, আমার আল্লাহ তুলে নিয়েছেন, আমার আল্লাহ যাতে রাজি আমি খাদিজা তাতে রাজি। জোরে হবে না? আমার নবী বলছেন, তাহলে খাদিজা তুমি কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, আমি খাদিজা আপনার চিন্তা করে কাঁদছি। আমার নবী বলেছিলেন, বিবি খাদিজা আমার জন্য কেন তুমি কাঁদতে লেগেছ, কিসের জন্য কাঁদছো? হুজুর আপনাকে যদি কেউ কষ্ট দেয়, আপনাকে যদি কেউ অপমান করার চেষ্টা করে, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, আমি খাদিজা থাকতে পারি না। হুজুর আপনাকে যদি কেউ ছোট করে, আপনাকে যদি কেউ কষ্ট দেয়, আমি খাদিজা থাকতে পারি না। কেন? খাদিজা এমন কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মক্কার আবু জাহিলের দল বলেরা আমার ঘরের পাশ দিয়ে যায় আর আপনাকে হাটপুর বলে ডাকতে থাকে, এবং আবু জাহিল বলে দেয় আজকে থেকে তোরা মুহাম্মদকে হাটপুর বলে ডাকবি, লেস কাটা বলে ডাকবি। কেননা সেই সময় মক্কা জমিনে বাবা কন্যা সন্তানদেরকে তারা কোনো সম্মান করতো না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যে সময় নবীকে পাঠিয়েছিলেন ওই সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ, মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কম বেশি 500 বছরের অধিক পরে আমাদের আখিরি পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছিলেন। ওই যুগটা হলো বর্বর যুগ ছিল, ওই যুগে এমন কোনো খারাপ কাজ ছিল না, ওই যুগে হতো না মুসলমান। ওই যুগে বাবা মানুষের উপরে জুলুম করত, যারা শক্তিশালী মানুষ গরিবদের উপরে অত্যাচার করত, এতিমদের উপরে অত্যাচার করত, নারীদেরকে তারা ভোগ করত, নারীদের সম্মান করত না, নারীদেরকে তারা বিবাহ করত, মোহরানা দিত না, ইচ্ছা মতো বিয়ে করত, ইচ্ছা মতো ছেড়ে দিত। এ মুসলমান, এতিম মেয়েদেরকে তারা বিয়ে করত অর্থ সম্পদের লোভে, আর এতিম মেয়েদের সম্পদগুলো লুটে নিয়ে আবার ওই এতিম মেয়েদেরকে অত্যাচার করে বার করে দিত। এত কঠিন বর্বর যুগ ছিল, নারীদের সম্মান জানার ওসিলা আল্লাহ দান করেছেন। মুসলমান ও মায়েরা বোনেরা, আপনাদের সম্মান আল্লাহ দান করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা।
আর পুত্র সন্তান হলে তারা উৎসব করত, আনন্দ করত, কাবার সামনে আনন্দ করত। ও ভাইয়ানেরা, আম্মা জান খাদিজা যখন এমন কথা বললেন, আল্লাহ নবী দয়া নবী বলেছিলেন, বিবি খাদিজা সবর করো, ধৈর্য ধরো। খাদিজা তুমি যেন বদদুয়া করো না, খাদিজা তুমি যেন বদদুয়া করো না, কেননা আল্লাহ পাক আমাকে আখরি নবী করে পাঠিয়েছেন, আমার পরে আর কেউ নবী দরজা নিয়ে আসবে না। আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে এসেছি বদদুয়া করার জন্য আসিনি রে খাদিজা। আমি নবী আমার নিজের জন্য আসিনি, আমি এসেছি আমার উম্মত উম্মতিদের জন্য এসেছি। খাদিজা রে, তুমি যদি বদদুয়া করো, আল্লাহ যদি কবুল করে নেয়, ওরা ধ্বংস হয়ে যাবে। আমি নবী ধ্বংস চাই না, আমি আল্লাহ পাকের দরবারে এই দোয়া চাই। খাদিজা তুমি এই দোয়া করো। ওরা জানে না, ওরা অবুঝ, আল্লাহ ওদের যেন হিদায়াত দেন। ওরা যদি হিদায়াত না হয়, ওদের আল আওলাদদের যেন আল্লাহ হিদায়াত দেন। আমার নবী কেমন নবী দেখলেন? কিন্তু আমার আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার মুহাম্মদ কোন প্রাপ্ত বয়স্ক পুত্রের পিতা নন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ জানিয়ে দিলেন, আমার মুহাম্মদ কোন প্রাপ্ত বয়স্ক পুত্রের পিতা নন। আমার আল্লাহ পরন্ত জানিয়ে দিলেন, ওয়ালাকির রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক খাস ভাবে জানিয়ে দিলেন, মুহাম্মদ, সকলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ হলেন আমি আল্লাহ আমার রাসূল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া খাতামান নবিয়্যিন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আর মুহাম্মদ হলেন, আমার রাসূল হলেন শেষ নবী, আখিরি নবী। একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ? হাজার হাজার বছর ধরে নবী রাসূল পয়গম্বররা দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ ইসলাম কমপ্লিট করেননি, ঠিক কিনা বলেন? সব থেকে আল্লাহ কম হায়াত দিয়েছেন আমাদের নবীকে, ঠিক না ভুল? কত বছর বলেন? 63 বছর, মাত্র 63 বছর। দাওয়াত দিয়েছেন কত বছর? 63 বছরের মধ্যে দাওয়াত দিয়েছেন কত বছর? 23 বছর। এই 23 বছর আমার নবী কেমন কঠোর সাধনা করেছিলেন আমাদের জন্য। আমার আপনার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন নবীর উপরে আল্লাহ পাক যখন কোরআন নাযিল শুরু করে দিলেন, আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, হে আমার নবী, হে আমার রাসূল, আপনি আমার একত্ববাদকে প্রচার করুন। আমার নবী আল্লাহর একত্ববাদকে প্রচার করেছিলেন। আল্লাহ আমার নবীকে এতটাই প্রিয়ার করতেন, আমার আল্লাহ আমার নবীকে কোনোদিন নাম ধরে ডাকতেন না। আল্লাহ আমার নবীকে হে মুহাম্মদ বলে ডাকতেন না। আল্লাহ আমার নবীকে হে আহমদ বলে ডাকতেন না। আল্লাহ পাক আদম নবীকে নাম ধরে ডেকেছেন। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে নাম ধরে ডেকেছেন। আমার আল্লাহ পাক আমাদের নবীকে আমার আল্লাহ পাক কিভাবে ডেকেছেন, আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা قليلا نصفه أو انقص منه قليلا أو زد
عليه ورتل القرآن ترتيلا تجري بلور سبحان الله اے مسلمان আমার আল্লাহ আমার নবীকে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজুজা ফাহজুর আল্লাহ আমার নবীকে ডেকেছেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমার আপনার নবীকে ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক নবীকে ডেকেছেন হে আমার রাসূল হে আমার রাসূল হে আমার নবী হে আমার মুজাম্মিল মুদাসসির আল্লাহ আমার নবীকে ডেকে বলেছেন হে আমার রাসূল আপনার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয় আপনি জগতের বুকে প্রচার করুন আমি আল্লাহ আপনাকে রাসূল করে পাঠিয়েছি রিসালাত দান করেছি জোরে বলুন আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আপনি চিন্তিত হবেন না আপনি চিন্তা করবেন না আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম ওই সমস্ত মানুষদের খারাপি থেকে ওই সমস্ত মানুষদের অনিষ্ট থেকে আমি আল্লাহ আপনাকে রক্ষা করব কেউ পেরেছেন আমার নবীকে মারতে আল্লাহ বলেছেন লা ইয়াদুররুকুম ইল্লা আযা ওয়া ইন ইউকাতিলুকুম ইউআল্লুকুমুল আদবার হাবিব ওরা আপনাকে সামান্য বিপদে ফেলা ছাড়া সামান্য কষ্ট দেওয়া ছাড়া ওরা আপনাকে মারতে পারবে না ওয়া ইন ইউকাতিলুকুম ইউআল্লুকুমুল আদবার আপনাকে মারতে পারবে না কেন আপনার হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়েছি জোরে বলবেন না আর একটু জোরে বলে কেউ পেরেছিল আমার আল্লাহ বলেছিলেন যেদিন আমি আপনাকে ডেকে নেব সেদিন সসম্মানে ডেকে নেব এবং আমার ইসলাম যেদিন কমপ্লিট হয়ে যাবে আমি আল্লাহ আপনাকে সসম্মানে ডেকে নেব জোরে বলে সুবহানাল্লাহ ইয়া আমার নবী ইয়া আমার রাসূল আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম আপনি যে প্রচার করবেন আপনি যে আমার একত্ববাদকে প্রচার করবেন আমার আসমানি কিতাব শ্রেষ্ঠ কিতাব কোরআন যেটা আমি আপনার উপরে অবতীর্ণ করি আমি ফেরেশতা জিবরিল দ্বারা আপনার কাছে পাঠিয়ে দিয়ে থাকি এ আমার হাবিব এ আমার নবী আমার ওই কোরআন যেদিন কমপ্লিট হয়ে যাবে আমার ইসলাম কমপ্লিট হয়ে যাবে আপনার প্রচারটা কমপ্লিট হয়ে যাবে আমি আল্লাহ তাআলা সেদিন আপনাকে আমি জানিয়ে দেব আল-ইয়াউমা আকমালতু লাকুম এই আয়াতটা আল্লাহ নাজিল করে নবীকে জানিয়ে দিয়েছিলেন ঠিক কিনা বলেন এ মুসলমান শুনে রাখেন আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছিলেন আর আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন হাবিব আপনি চিন্তা করবেন না আমার এই ইসলাম কিয়ামতের আগ পর্যন্ত জিন্দা থাকবে আমি আল্লাহ হেফাজতে রেখে দেব পৃথিবীর কোন শক্তি ইসলামকে মিটিয়ে দিতে পারবে পারবে না কোরআন আমার নবীর সময় থেকে আবু জাহিল চেষ্টা করেছে উতবা শাইবা ওয়ালিদ বিন মুগীরা চেষ্টা করেছে তারা চলে গেছে তাদের উত্তরসূরিরা তারাও তাদের পরবর্তীতে যারা এসেছিল তাদের আল আউলাদরা অনেকেই বাবা আবু জাহিলের আদর্শ নীতি মেনে যারা কোরআন বিরোধী কাজ করেছে কোরআনকে শেষ করার চেষ্টা করেছে পারেনি এ মুসলমান বর্তমান সময় চেষ্টা চলছে কিনা বলেন কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু শুনে নেন তামাম পৃথিবীর আল্লাহর কোরআন যদি সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া হয়
হয়। এ মুসলমান, আল্লাহর কোরআন কি কোনো ক্ষতি হবে? জোরে বলে, ক্ষতি হবে না। এমন কিতাব আপনি পৃথিবীতে দ্বিতীয় দেখাতে পারবেন না। পারবেন? পারবেন না। কেন? আল্লাহ পাক স্বয়ং জানিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআনের মধ্যেই জানিয়ে দিয়েছেন যে আমি কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্বটা স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়েছি। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা আমার কোরআনের বিরোধিতা করবে, কোরআনকে ধ্বংস করার চেষ্টা করবে, তারা যদি হিদায়াত না হয়ে মরেছে, তারাই ধ্বংস হবে। আমার কোরআনের কেউ ক্ষতি করতে পারবে না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার কোরআনের ছায়াতলে যারা আসবে, আমার ইসলামের ছায়াতলে যারা আসবে, তাদেরকে আমি আল্লাহ হিদায়াত দেব, আমি তাদের হেফাজত করব। আর যারা আমার ইসলাম বিরোধী কাজ করবে, আমার ইসলামের বিরুদ্ধে যারা চলবে, আমি আল্লাহ আমার বিরুদ্ধে যারা জিহাদ করবে, আমার দুনিয়ায় চলবে, আমার নিয়ামত গুলো দেখবে, আমার নিয়ামত গুলো খাবে, আর আমি আল্লাহ আমার বিরোধিতা করবে, আমার শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ এটা কখনোই বরদাস্ত করব না। আমার আল্লাহ বলেন, সে যদি হিদায়াত না হয়ে মরেছে, আমি আল্লাহ আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করে যদি সে না মরেছে, তার মওতটা যদি ঈমানি রাস্তায় না হয়, আমার রাস্তায় যদি না হয়, ওর মওতটা আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওর ঠিকানা হবে জাহান্নাম। মুসলমান, আপনাদের বেশি কষ্ট দেব না, আপনাদের বেশি কষ্ট দেব না। আমি এতটুকু বলতে চাই, আমার নবী, দয়ার নবী কত সাধনা করেছেন আপনারা কম বেশি জানেন। সেই নবী রেখে দিয়ে গেছেন আল্লাহর কোরআন, সেই নবী রেখে দিয়ে গেছেন আমার নবীর সুন্নাত আদর্শ, যে নবীর আখলাকের মধ্যে, আমার নবীর চরিত্রের মধ্যে আমি প্রথমেই শুরু করেছি। নবীদের চরিত্র আল্লাহ উত্তম করেছেন, নবীদিগকে আল্লাহ বেগুনাহ নিষ্পাপ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে আল্লাহ মুজিজা দান করেছেন, কিন্তু এক একটা নবীর আমার আল্লাহ এক একটা মুজিজা দান করেছেন। কিন্তু আমরা এমন একজন নবীর মতো হয়ে পৃথিবীতে এসেছি, আল্লাহ পাঠিয়েছেন। এবং আরো শুকরিয়া আদায় করুন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে অন্য কোন কওমের ঘরে না পাঠিয়ে মুসলমানের ঘরে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। শুকরিয়া আদায় করুন, শুকরিয়া আদায় করুন ও মুসলমান। আমার আল্লাহ পাক এমন একজন নবীকে আমার আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন, যে নবীর ওসিলা ছাড়া আল্লাহর দয়ার জান্নাত মিলবে না। জোরে হবে না? ও ভাইয়ানেরা, আমার নবী এমন একজন নবী, আল্লাহ পাক জানাকে আমার আল্লাহ তাআলা এক একজন নবীকে আমার আল্লাহ এক একটা দেশে এক একটা এলাকা মাফিক আল্লাহ পাঠিয়েছিলেন, ঠিক কিনা? তাই তো নাকি? এক একটা দেশে এক একটা এলাকা। কিন্তু আল্লাহ পাক আমার আপনার নবীকে কোন নির্দিষ্ট একটা এলাকার জন্য নবী করে পাঠাননি। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা কোরআন পাকে জানিয়ে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমি সমস্ত সৃষ্টির জন্য আমার নবীকে সকলের জন্য রহমত স্বরূপ করে, দয়ার সাগর করে আমার আল্লাহ আমার আপনার নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। নবী শুধু মুসলমানের নবী নয়, আমার নবীর আদর্শ যে মানবে সে আমার
আমার আল্লাহকে পেয়ে যাবে, ঠিক কিনা বলুন? আমার নবীর আদর্শ যে মানবে সে আমার আল্লাহকে পেয়ে যাবে। কোরআন মানা মানে নবীর আদর্শ মেনে নেওয়া। কেননা আম্মা জানা আয়েশা বলেছিলেন, এ নবীর সাহাবীরা, আপনারা যদি জীবন্ত কোরআন যদি দেখতে চান, আমার নবীকে দেখুন। আমার নবী হলেন জীবন্ত কোরআন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? কষ্ট পাচ্ছেন? কার কার খিদে লেগেছে বাবা? খাওয়া দাওয়া হয়েছে নাকি? আমি কিন্তু এখনো ওই নাস্তা পানি অল্প একটু হয়েছে, আস্তে আস্তে, এখনো খাওয়া দাওয়া হয়নি। আল্লাহ যদি নসিবে রাখে খাওয়া হবে একসাথে, ঠিক কিনা? আপনাদের পাশে বড় মাদ্রাসা, আমার মেজলা হুজুর কেবলার মাদ্রাসা, ঠিক কিনা? তেতুলিয়া মাদ্রাসা। আর মেজলা হুজুর কেবলার হাতে গড়া প্রতিষ্ঠিত অনেক মাদ্রাসা, কিন্তু তেতুলিয়া মাদ্রাসাটা মেজলা হুজুর কেবলার খাস মাদ্রাসা। জোরে বলে সুবহানাল্লাহ। সুফি সাহেব, সুফি সাহেব আল্লাহ তাআলা হায়াত দারাজ করেন, বলুন আমিন। তিনি একজন কামেল মানুষ, আল্লাহ তাআলা হায়াত দারাজ করেন। তেতুলিয়া মাদ্রাসাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন আরো উচ্চতর দান করেন। সকলে বলুন আমিন। মেজলা হুজুর কিবলা আল্লাহর ওলিদের দোয়া, রোহানি দোয়া কি বাবা, সব থেকে বড় দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিদের সঙ্গে বেয়াদবি করা যাবে না, ঠিক কিনা? হাক্কানি আলেমদের সঙ্গে বেয়াদবি করা যাবে না, নবীদের সঙ্গে বেয়াদবি করা যাবে না, সাহাবীদের সঙ্গে বেয়াদবি করা যাবে না। ও ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, এ মুসলমান, আমার নবী দয়ার নবী, আমার আল্লাহ পাক নবীকে কি নবী করেছেন বাবা, সেই নবী ভোলা হবেন না। আমরা যে এই পবিত্র রাতগুলো যে আমরা পেয়েছি, এই যে আপনার কয়েকদিন বাদে মানে আগামীকাল রবিবার দিন গে ওই রাত লাইলাতুল বারাতের রাত নবীর ওসিলায় পেয়েছি, ঠিক কিনা? ও ভাইজানেরা, আল্লাহ পাক হাজার রাতের সওয়াব দান করবেন। লাইলাতুল কদরের রাত নবীর ওসিলায় পেয়েছি বাবা। ও ভাইজানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা মাহে রমজান দান করেছেন, নবীর ওসিলা পেয়েছি। দিনের 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমার আপনার নবীর ওসিলায় দান করেছেন, ঠিক কিনা? সংক্ষেপ করব, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক একটা নবীর আল্লাহ একটা মুজিজা দান করেছেন, কিন্তু আমার আপনার নবীকে আমার আল্লাহ পাক 4 থেকে 4,500-এর অধিক মুজিজা দান করেছিলেন। জোরে হবে না? মুজিজা দান করেছেন আল্লাহ রাসূল। আমার নবীর এই শাহাদাত আঙ্গুলের এখান থেকে পানির ফোয়ারা বার হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবীরা জিহাদের ময়দানে গিয়ে পানি নেই, সাহাবীরা বলছে হুজুর পানি নেই, সব মুশকে কোনো পানি নেই, হুজুর আপনি একটু দোয়া করেন। আল্লাহ রাসূল বলছেন পানি নেই, ঠিক আছে, তোমাদের কাছে সামান্য পরিমাণ একজন সাহাবী নিয়ে আসলেন। আমার নবী সামান্য পানিটা আঙ্গুলের উপরে একটু লাগিয়ে দিলেন। আমার নবী জবান দিয়ে বলতে হয় না, অন্তরে যেটা ওকে মারে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আমার নবীর এই আঙ্গুলের ভিতর থেকে আমার আল্লাহ পাক পানি দান করেছিলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে নবী বলেছিলেন, তোমরা যে যার মতো পানি সব ভর্তি করো, পানি পান করে নাও, প্রয়োজন মিটিয়ে নাও। সাহাবীরা বর্ণনা করেন, আমরা এত পানি আমরা সাহাবী
সাহাবীরা সব মশক ভর্তি করলাম, লোটা ভর্তি করলাম, জাহান ভরে পানি পান করলাম, তথাপিও রাসূলুল্লাহর ওই আঙ্গুল থেকে পানি শেষ হয় না। এটি ছিল আমার নবীর মুজিজা। কিন্তু মুসলমান ৪৫০০ অধিক মুজিজার মধ্যে আল্লাহর নবী বলে গেছেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম ৪৫০০ মুজিজার মধ্যে আল্লাহ পাক আমার নবীকে শ্রেষ্ঠ মুজিজা যেটা দান করেছিলেন সেটি হলো আল্লাহ পাকের মহাগ্রন্থ কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, কোরআন যখন তেলাওয়াত করা হয়, হাফেজে কোরআন না যখন কোরআন তেলাওয়াত করে কত সুন্দর লাগে বলে, কত সুন্দর লাগে। আর সেই কোরআন নবী তেলাওয়াত করেছেন, নবীর উপর আল্লাহ নাজিল করেছেন। তাহলে আমার নবীর জবান মোবারকের তেলাওয়াতটা কত সুন্দর ছিল। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের বলে যাই, এ যুবক ছেলেরা, এখনো সুযোগ আছে, কোরআনটা শিখে মরুন, কোরআনের উপর আমল করে মরুন, মৃত্যুবরণ করুন। মসজিদে ইমাম সাহেব, মক্তবে মাদ্রাসা হাফেজ সাহেবের কাছ থেকে কোরআনটা শিখে নেন। চোখ থেকে জবান থেকে যে কোরআন পড়তে পারলো না, কোরআন শিখতে পারলো না, কবরে গেলে কিন্তু তার জবাব দিতেই হবে, ঠিক কিনা? প্রত্যেক মুসলমান নরনারীর জন্য কোরআন শিক্ষা করা হলো ফরজে আইন। আপনি নামাজ পড়বেন, নামাজের মধ্যে কোরআন পড়তে হবে, ঠিক কিনা? কোরআন বাদ দিয়ে নামাজ হবে না। এ যুবকেরা, কোরআনটা শিখুন। আর যাদের বাচ্চাগুলো ছোট আছে, এ মায়েরা বোনেরা, আপনাদের বাচ্চাদিগকে ইলমে দ্বীন কোরআন শিক্ষা দেন এবং আপনারা নামাজি হয়ে যান, কোরআন পড়নেওয়ালা হয়ে যান। এ যুবকেরা, আমার নবী যুবকদের ভালোবাসতেন, ইসলামের মুজাহিদ হয়ে যান, নামাজি হয়ে যান, কোরআন পড়নেওয়ালা হয়ে যান। সামাজিক যুবকরাই পারে সমাজটাকে সুন্দর তৈরি করতে, ঠিক কিনা? এই যুবকরা যদি মাহফিল না দিয়ে অন্য কোনো যদি একটা অনুষ্ঠান করতো তাহলে সেটা কি ভালো হতো? না না, কিন্তু মাহফিল দিয়েছে যুবক, এটা ভালো কাজ। এই যুবকরা তাই সমাজটাই যুবকরাই সুন্দর করতে পারেন, আল্লাহ তাদের দ্বারাই করিয়ে নিতে পারেন। কিন্তু এই যুবকরাই আবার সমাজটা ধ্বংস করে দিতে পারে, ঠিক কিনা বলেন? তাই আমি আপনাদের বলে যাই, হাত জোড় করে বলে যাই, নামাজি হয়ে যান, কোরআন পড়নেওয়ালা হয়ে যান, মুরব্বীদের কথা মতো চলুন। আর মুরব্বীরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন, বাজারের সঙ্গে সম্পর্কটা একটু কম করুন। আল্লাহ যেন কবুল করে নেন। যতটুকু বলেছি, বলার থেকে শোনার থেকে আল্লাহ যেন বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। একটু জোরে সরে বলেন আমিন। আমার নবীর কথা, দ্বীনের কথা, ইসলামের কথা বলে শেষ হবে না, ঠিক কিনা বলেন? শেষ হবে না, আমার ক্ষমতার বাইরে পারবো না, শেষ হবে না, আমি শেষ হয়ে যাব, ঠিক না ভুল? কিন্তু কোরআনের বাণী প্রচার করে, কোরআনের বাণী তেলাওয়াত করে শেষ হবে না। বুঝতে পেরেছেন? কোরআন একই সূরাতুল ফাতিহা, একই সূরাতুল ফাতিহা কতবার তেলাওয়াত হয়? যিনি 5 ওয়াক্ত নামাজি, কোন নামাজি কোনদিন বলেছেন এই সূরাটার ভালো লাগে না? কিন্তু অন্য কোন বই পুস্তক কবিতা আবৃত্তি একবার করলে দ্বিতীয়বার আর পড়তে মন চায় না। কিন্তু কোরআন আপনি যত পড়বেন, যার মধ্যে কোরআনের মহব্বত তৈরি হয়েছে, তার
ততই মিষ্টি লাগে, ততই মিষ্টি লাগে। এটাই হলো আমার নবী এমনি বলেননি কোরআন হলো সব থেকে আল্লাহ আমার কাছে শ্রেষ্ঠ মুজিজা দান করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। যারা কোরআনকে বুকে করে নিয়ে জবানে পড়তে পড়তে আল্লাহ জিকির করতে করতে নবীর মোহাব্বত অন্তরে নিয়ে যারা কবরে যাবেন তার জন্য কবরটা হবে জান্নাতের টুকরা, আখিরাতটা হবে নাজাতের ওসিলা। রাসূলুল্লাহ সুপারিশ শাফাআত মিলে যাবে, হাউজে কাউসার মিলে যাবে, নবীর ওসিলায় আল্লাহর দয়ার জান্নাত মিলে যাবে। জোরে